হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন সেটা বলবো না, টেনশনে আছেন জানি। আমি খুব টেনশনে আছি। আপনারা আমেরিকার বাইরে থেকে টেনশন করতেছেন, আমি আমেরিকার ভিতর থেকে টেনশন করতেছি। কারণ আমরা সবাই স্টুডেন্ট। আমার টেনশন এখানে স্ট্যাটাস কিভাবে টিকে রাখার, আপনার টেনশন হচ্ছে কিভাবে এখানে ভিসা নিয়ে বৈধভাবে ঢোকা। কিছু জিনিস আমি নোট করে নিচ্ছি, যেগুলো হচ্ছে যে এই নিউজগুলো যেন অথেন্টিক হয়। আপনারা যদি ইন্টারনেটে ঘাটেন তো এই নিউজগুলো আপনারা পাবেন। একটা এক্সাম্পল দিই, বাবা মার যদি 3-4টা বাচ্চা থাকে, একটা যদি দুষ্টামি করে বা যদি কোনো ভুল করে, ওইটাকে যখন শাসন করে তখন কিন্তু সাথে সাথে আরো যেই অন্যান্য বাচ্চাগুলো আছে তাদেরকে কিন্তু শাসন করে, তো তারাও কিন্তু ভয় থাকে। তো বর্তমানে আমেরিকান স্টুডেন্ট ভিসাটা এরকম। কারণ হচ্ছে যে কিছু স্টুডেন্ট এখানে প্যালেস্টাইন প্রোটেস্ট করছে, কিছু তার রুলস ভঙ্গ করছে। তো তাদের কারণে এখন পুরা যেই স্টুডেন্টের যেই ক্যাটাগরিটা বলবো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তো সবার উপরই সমানভাবে এটা ইফেক্ট হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে এই ইফেক্টের কারণে বিভিন্ন ডেপুটেশন হয়েছে। এই ডেপুটেশনের কারণে ধরেন এটা নিয়ে ট্রাম্প অনেক নিন্দিত হয়েছে। তো হার্ভার্ড ইউনিভার্সিটি এটার এগেনস্টে প্রথম কথা বলছে যে, তারপর সে এগুলো আবার রিভার্স করছে, যাদের ভিসা রিভোক হয়েছিল সেগুলো রিভার্স করছে, বাট স্টিল সেগুলো এখন কোর্টে আছে, কেস এখনো রানিং আছে। তো কিন্তু এখন কথা হচ্ছে বর্তমান যে প্রবলেমটা, যে ইন্টারভিউ গুলা স্থগিত করা হয়েছে, যেটা নিউজে আসতেছে যে ইন্টারভিউ স্থগিত করা হয়েছে, এটা কিন্তু ভিসা স্থগিত করা হয় নাই। কিছু জিনিস খুব খুব কেয়ারফুলি আমাদের শুনতে হবে, বুঝতে হবে যে কি আসলে কি হোল্ড করা হয়েছে। হোল্ড করা হয়েছে যে ভিসা ইন্টারভিউ, অর্থাৎ নতুন যারা ভিসা ইন্টারভিউর জন্য স্কেজুল করতেছেন তাদের ইন্টারভিউ গুলো হোল্ড করা হয়েছে। বাট ইউএস থেকে এখনো বলা হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, আপনি I-20 নিতে পারবেন, সবকিছুই আপনি করতে পারবেন, কিন্তু যেটা আপনি করতে পারবেন না যে আপনি ভিসা ইন্টারভিউর ডেটটা এখন আপনি আপাতত নিতে পারতেছেন না। সো এটা অনেক বড় একটা মেজর ইস্যু, কারণ আপনি এত কিছু পর্যন্ত আসার পর লাস্ট স্টেপ হচ্ছে যে ভিসা ইন্টারভিউ ডেট নেওয়া। তো সেখানে যদি আপনি ডেট না নিতে পারেন, এটা একটা মেজর কনসার্নের ব্যাপার। তারপর এটা শুধু যে আমাদের বাংলাদেশ থেকে সেটা না, এটা হচ্ছে অল ওভার দ্য কান্ট্রি। ঠিক আছে, ট্রাম্প এখন যেটা খুব হার্ডলি জিনিসটা দেখতেছে যে স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ড চেকিং। আমি আগের একটা ভিডিও আমি করছি যে ভিসা কেন রিভোকড হচ্ছে, তো ওই ভিডিওটা অনেকে হয়তো বা দেখেন না। আমি আবারও রিকমেন্ডেশন করবো, এবং হাইলি রিকমেন্ডেড যে আপনারা ভিডিওটা দেখবেন। ওইখানে অনেক ইনফরমেশন আছে, যেমন আমি সেখানে বলছি যে সোশ্যাল মিডিয়ার কথা, প্রোটেস্টের কথা, ঠিক আছে, যেগুলো আপনাদের করা উচিত না, বা যদি আপনারা সেগুলো নিয়ে যদি কোনো পোস্ট করে থাকেন সেগুলো কিন্তু আপনাদের রিমুভ করতে হবে যদি শুধুমাত্র আমেরিকাতে আসতে চান। এইগুলো নিয়ে কিন্তু কথা বলছি, এইসব কথা বললে এখানে আরো লং হয়ে যাবে। তো এখন এখানকার যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা এই জিনিসটা খুব হার্ডলি দেখতেছে। ইভেন এটার জন্য আরো যত লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট টুলস ইউজ করা যায় আপনার ব্যাকগ্রাউন্ড চেকিং এর ক্ষেত্রে, সেটাও কিন্তু করা হচ্ছে। সো একটা স্টুডেন্ট যদি সে তার অবশ্যই মোটামুটি সবার একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, যদি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে থাকে 2019 থেকে শুরু করে এই পর্যন্ত সে কি পোস্ট করছে না করছে, তার ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবে চেক করা হবে। ইভেন এইটাও বলা হয়েছে, আপনি যদি কোনো পোস্ট যদি আপনি রিমুভ করে থাকেন সোশ্যাল মিডিয়া থেকে, সেটা আপনার জন্য রেড ফ্ল্যাগ, এবং সেটা আপনার ভিসা রিজেক্ট হওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ। ঠিক আছে, সেটার জন্য আপনার ভিসা রিজেক্ট হবেই হবে। সো এই ইনফরমেশনটা আমার এখানে আসছে, যার কারণে আমি আপনাকে বললাম। সো এইগুলো হচ্ছে যে কোনো কিছু আমার নিজের কথা না, আমি অনেক অনেক রিসার্চ করে তারপর আমি যে জিনিসগুলো নোট করছি সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আসলে কথা বলতেছি। এখন কথা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা কি তারা এখনো, আপনারা যারা স্টুডেন্ট ভিসা আসতে চান আপনারা কি এখন সাবমিট করতে পারবেন কিনা অ্যাপ্লিকেশন? আমি যেটা বললাম যে আপনারা সাবমিট করতে পারবেন, বাট ভিসার যে ডেট অর্থাৎ যে স্কেজুয়ালিং, সেই স্কেজুয়ালিংটা আপনারা এখন পাবেন না। ট্রাম্পের যেটা হচ্ছে যে এখন লেটেস্ট যে মুভমেন্ট, সেটা হচ্ছে যে সে এখন স্টুডেন্টদের নিয়ে সে অনেক কি বলে যে অনেক পলিসি সে রেডি করে ট্রাই করতেছে। নতুন কোনো আপডেট আসবে, আসলে নতুন কোনো আপডেট না আসা পর্যন্ত এখানে বোঝার কোনো উপায় নাই যে এই যে ভিসা স্কেজুয়ালিং যে এটা হোল্ড করে রাখা হয়েছে, যে ভিসা ইন্টারভিউ ডেটটা হোল্ড করে রাখা হয়েছে, এটা কি টেম্পোরারি না পার্মানেন্টলি। ঠিক আছে, সো আশা করি এটা অবশ্যই পার্মানেন্ট কোনো কিছু হবে না, এটা একটা টেম্পোরারিলি। সো ট্রাম্পের এখান থেকে নতুন কোনো গাইডলাইন না আসা পর্যন্ত
এটা আসলে ক্লিয়ার কোনো জাস্টিফিকেশন নাই যে এটা কবে ওপেন করা হবে। তবে এই জিনিসটাই ক্লিয়ার যে এটা যদি ওপেন করা হয় অবশ্যই এটার কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু মেকানিজম আছে যেটার থ্রুতে যারা স্টুডেন্ট ভিসা এখানে আসবে বা অন্যান্য ভিসার থ্রুতে যারা আসবে তাদের ব্যাকগ্রাউন্ড যেন আরো শার্পলি চেক করা যায়। ইভেন যারা এখানে স্টুডেন্ট অবস্থা যারা আছে তারা যেন নতুন করে যেন কোনো ক্রাইম না করতে পারে, নতুন করে যেন কোনো প্রোটেস্টের সাথে তারা জড়িত না হতে পারে, ওই ধরনের কোনো পলিসি হয়তো বা অ্যাড করা হতে পারে। কোনো ধরনের কোনো চেঞ্জেস যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে করেন, ধরেন আপনি কোনো প্রোটেস্টের সাথে কোনো ভিডিও করছেন, আমি যেটা বলছি কোনো ছবি দিচ্ছেন, সো এখানে শুধু প্রোটেস্টের কথা বললা, সো আমেরিকা থেকে দেখবে যে আপনি কোন ধরনের ইন্টারন্যাশনাল প্রোটেস্ট করছেন কিনা, ঠিক আছে। সো এই ধরনের জিনিসগুলো যদি আপনারা পোস্ট করে থাকেন সেটা যদি রিমুভ করেন সেটা কিন্তু আপনার জন্য রেড ফ্ল্যাগ। এখন রেড ফ্ল্যাগ মানে হচ্ছে যে এটা 100% ভিসা রিজেকশন, এটার কোনো এক্সকিউজ নাই। এখন কথা হচ্ছে যে কেউ বলতে পারেন, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে কমেন্টে লিখতে পারেন যে ভাই আমার তো আসলে ইন্টারন্যাশনাল কোনো প্রোটেস্ট নাই, আমি হয়তো ন্যাশনাল প্রোটেস্টের সাথে জড়িত ছিলাম, দেশের যেই বিভিন্ন কোনো প্রবলেম হয়েছিল সেগুলো নিয়ে আমি প্রোটেস্ট করছি। এখন দেখেন একটা প্রোটেস্ট আর একটা প্রোটেস্টকে লিড করে। আপনি যখন একটা প্রোটেস্ট করবেন তার মানে হচ্ছে যে আপনার ভিতরে প্রোটেস্ট করার মতো অ্যাবিলিটি আছে। সো আপনি যখন আমেরিকাতে আসবেন আপনি অন্যান্য প্রোটেস্টের সাথে আপনি জড়িত হতেও পারেন বা নাও হতে পারেন, বাট যারা প্রোটেস্ট করে মূলত তারা মানে অন্যান্য প্রোটেস্টের সাথে জড়িত হওয়ার প্রবণতা থাকে বেশি। তো এই ধরনের মন মানসিকতা থেকেও কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে। সো এগুলো কোনো কিছুই আমার কথা না, এটা হচ্ছে যে আমি যেগুলা নেটে সার্চ করি, আমি যেগুলো আমার রিসার্চ থেকে পাওয়া, আমি সেগুলো আপনাকে বলতেছি। যে আরেকটা জিনিস আমি পাইছি, এটা হচ্ছে যে 2023-24-এ, আমি একদম রিসেন্ট কথা বলতেছি কারণ ট্রাম্প ক্ষমতা আসছে 2025-এ, এই 2025-এর আগে 2023-24-এ যেই পরিমাণ ভিসা হয়েছে 2025-এ বর্তমান একটা প্রেজেন্ট টাইম অনগোয়িং টাইমে আপনার এর থেকে 11% ভিসা, 11%-এর উপরে ভিসা ডিক্লাইন্ড হচ্ছে, ঠিক আছে। তো তার মানে এটা শুধু বাংলাদেশের জন্য তা না, 11% হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমেরিকার বাইরে থেকে যারা অ্যাপ্লাই করছে স্টুডেন্ট ভিসায়, তো তাদের হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে 11%-এর বেশি তাদের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। এখন রিজেক্ট করা মানে হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করলেন, ইন্টারভিউ দিলে রিজেক্ট করে দিচ্ছে তা না। অবশ্যই তারা কিছু টুলস রেডি করে রাখছে যেগুলো দিয়ে আপনাকে মেজার করবে যে আপনি আসলে ক্যাপাবল কিনা আমেরিকাতে আসার জন্য। সো ট্রাম্প আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্স দিচ্ছে, সেটা হচ্ছে যে প্রোটেস্টগুলো হয়েছে সেই প্রোটেস্টের কারণে অনেক লাইব্রেরির ভিতরে তারা কি বলে যে আলোচনা করছে, লাইব্রেরি ভাঙছে, ক্যাম্পাস ভাঙছে, এই ধরনের কোনো কিছু হয়েছে যেগুলো আমি ইন্টারনেট সোর্স থেকে আমি পাইছি। সো এগুলো নিয়ে বলতেছে যে আসলে আপনারা যদি আমেরিকা আসেন, যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে যে আপনি এগুলো করবেন, তাহলে সেটা আপনাকে মুখে বলতে হবে না, সেটা আমরাই বের করে ফেলবো আপনার প্রোফাইল থেকে, আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে। তো এই ধরনের অনেক হার্ড যেই নিয়ম নীতিগুলো সেগুলো এখন অ্যাপ্লাই করা হচ্ছে। আসলে নতুন আপডেট না আসা পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না যে এটা আসলে কি ধরনের প্রবলেম হতে পারে। তবে এখানে একটা জিনিস, যারা বিভিন্ন বিচার বিশ্লেষক যারা স্পেশালিস্ট, আমি অনেকের কমেন্ট দেখছি আপনার ন্যাশনাল নিউজ গুলোতে, আল জাজিরা বলেন, তারপর বিবিসি বলেন, টাইমস বলেন, এগুলার সোর্সের থ্রুতে কিন্তু আমার এই ইনফরমেশন গুলো নেওয়া। সো ওইখানে অনেকে যে জিনিসটা বলতেছে যে এই যেই একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমের কারণে স্টুডেন্টরা তো বিপদে পড়তেছে, তো আমেরিকা এটা কিভাবে সাফার করবে। সো আমেরিকা যেটা সাফার করবে যে এখানকার যে রিসার্চ গুলো হয়, বিশেষ করে পিএইচডি স্টুডেন্ট যারা এখানে আসে রিসার্চ করে, তো তারা মোস্ট অফ দি স্টুডেন্ট কিন্তু আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এখানে আপনার রিসার্চ করতেছে। সো আমেরিকা হচ্ছে যে সব থেকে বড় একটা রিসার্চের যে একটা অংশ সেটা তারা হারাবে। আবার ভার্সিটি বলতেছে যে রিসার্চ তো হারাবে, প্লাস আমেরিকা যে ফাইন্যান্সিয়ালি বেনিফিট হইতো, কারণ লাখ লাখ স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাইরে থেকে আসতেছে, সেটার থ্রুতে গভর্নমেন্টের অনেক একটা বড় একটা রেভিনিউ জেনারেট হয়, অনেক বড় একটা ট্যাক্স পায় সে, ঠিক আছে। সো এই ধরনের যে ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে সেগুলো থেকেও কিন্তু সে আমেরিকা বঞ্চিত হবে। প্লাস কিছু ট্যালেন্ট আছে বিভিন্ন কান্ট্রি থেকে এখানে এসে, তো এইসব ট্যালেন্ট স্টুডেন্টরা এখানে তাদের ট্যালেন্ট দিয়ে বিভিন্ন ভালো ভালো জায়গায় কাজ করতেছে, বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান লিড দিচ্ছে। সো এইগুলো কিন্তু তারা হারাচ্ছে। সো যাই হোক, এগুলো হচ্ছে অন্য প্রসঙ্গ, অন্য লেভেলের প্রসঙ্গ। এখন যে প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশের স্টুডেন্টদের কি অবস্থা, এখন এখানে ব্যাপার হচ্ছে যে লাইক যে করোনা ভাইরাসের মতো, ঠিক আছে, যে করোনা ভাইরাস ঢাকাতে প্রথম আসছে, প্রথমে আপনার কি বলে যে গাজীপুরে হয়েছে, নারায়ণগঞ্জ হয়েছে, তারপর সারা ঢাকায় হয়েছে। তো এটা ছিল করোনা ভাইরাস যেমন একটা ধরেন আপনার ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, এটা একটা মহামারী ধারণ করছিল। সো এখন এইসব ভিসার যেই নিয়ম নীতিগুলো এগুলো এখন ওয়ার্ল্ড ওয়াইড করা হচ্ছে। আর আরেকটা নিউজ হচ্ছে যে
যেই এখন যেইগুলো স্থগিত করা হয়েছে, যে ভিসা ইন্টারভিউ স্কেজুয়াল গুলা, এটা যদি ভবিষ্যতে ওপেন করা হয়, এটা কি নির্দিষ্ট কোনো কান্ট্রির জন্য ওপেন হবে নাকি নির্দিষ্ট কোনো কান্ট্রিকে রেস্ট্রিক্টেড করে রেস্ট অফ দ্য কান্ট্রির জন্য ওপেন করে দেওয়া হবে? এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় তাহলে কোন কান্ট্রিগুলো রেস্ট্রিক্টেড হতে পারে? সো এটা টপ লিস্টে আছে হচ্ছে চায়না। আপনারা যদি ট্রাম্পের মুভমেন্ট দেখেন, এটা এটা আমার কথা না, এটা আমার ইসে থেকে নেওয়া, আপনার রিসার্চ থেকে নেওয়া। ট্রাম্প 2025-এ যখন নিয়ে আসতে সে ডে ওয়ানে হচ্ছে যেটা করছে যে আপনার এই চায়নার যে একটা অ্যাপস আছে টিকটক, সেটা কিন্তু সে আমেরিকাতে ব্যান করে দিচ্ছিল, ঠিক আছে, একটা সার্টেন টাইমের জন্য। তারপর আবার কিছুদিন পরে আবার ওপেন করা হয়েছে। তারপর চায়নার সাথে আপনার যে এখন বর্তমানে ট্রেড ওয়ার চলতেছে আপনার ট্যারিফ নিয়ে, সেটা নিয়েও একটা দ্বন্দ্ব। চায়নার গভর্নমেন্টের সাথে ইউএস গভর্নমেন্টের দফায় দফায় মিটিং হচ্ছে। সেখানে ইউএস গভর্নমেন্ট বলছে যে চায়না বিভিন্ন ট্রেডের যে রুলস সেটা সে ভঙ্গ করতেছে। তো এই কারণে মানে ব্যাপার হচ্ছে যে এখন চায়নাকে কোনোভাবেই স্টপ করাইতে পারতেছে না। তো যার কারণে চায়নার যেসব স্টুডেন্ট গুলো আমেরিকার ভিতরে আছে, এদের ভিসার উপরে স্পেশালি আপনার অন্যান্য কান্ট্রির স্টুডেন্ট যেগুলো আছে সেইগুলো থেকে চায়নার স্টুডেন্টদের ভিসা খুবই রিস্কে আছে, হাই রিস্কে আছে। প্রথমত ছিল যে আপনার প্যালেস্টাইন প্রোটেস্ট যেটা ছিল, সেটার পরে হচ্ছে যে চায়নার স্টুডেন্ট যারা বর্তমানে আছে এদেরকে হায়ার প্রায়োরিটিতে রাখতেছে, খুব নজরবন্দির ভিতরে আছে। এখন যার কারণে যেটা হচ্ছে যে ওই যে আমি যেটা বললাম যে বাবা মার যদি একটা সন্তান যদি ভুল করে অন্য সন্তানের উপর জিনিসগুলো অটোমেটিকলি ইফেক্ট হয়, বাবা মার মাথা গরম হয়ে যায়, একটারে শাসন করতে গিয়ে বাকিগুলোরেও কিন্তু অটোমেটিকলি শাসন করতেছে। সো বর্তমানে আমেরিকার অবস্থা এটাই হয়েছে। সো প্যালেস্টাইন প্রোটেস্ট, চায়না, এখন এটার জন্য অন্যান্য যে স্টুডেন্ট গুলো আছে এদের উপরে জিনিসগুলো ইফেক্ট হচ্ছে। হার্ভার্ড ইউনিভার্সিটির অফিসিয়াল এবং হচ্ছে যে যারা প্রফেসর তাদের মতামত হচ্ছে যে এই যে ধরেন যাদের ভিসাগুলো রিভোকড হয়েছে, এই রিভোকড হওয়ার পিছনে কি কারণ ছিল, সেই কারণগুলো গভর্নমেন্ট ফাইন্ড আউট করে এখন দেখতেছে যে আসলে এই জিনিসগুলা সব স্টুডেন্টদের ভিতরেই থাকতে পারে। তো সেই কথা চিন্তা করে প্রথমে যেমন আপনার প্যালেস্টাইন প্রোটেস্ট জিনিসটা বারবার চলে আসতেছে, কারণ সেটা ছিল হচ্ছে যে ফার্স্ট স্টেপ যেটার থ্রুতে স্টুডেন্ট ভিসাগুলো রিভোক করা হয়েছিল। সো এই প্যালেস্টাইন প্রোটেস্টের কারণে কিন্তু স্টুডেন্ট ভিসাগুলো রিভোক করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে। তো যারা ছুটিতে গেছে দেশের মানে আমেরিকা থেকে বের হয়ে আবার ঢোকার চেষ্টা করছে, তারাও কিন্তু আর আমেরিকাতে ঢুকতে পারে নাই, ঠিক আছে। এগুলো অনেক ঝামেলা হচ্ছে। প্লাস কিছু কারণ আছে স্টুডেন্টদের ভিসা রিভোক করা, সেটা এখনো গভর্নমেন্ট কাউকে বলেনি যে কি কারণে, যে তার কি প্রোটেস্টের কারণ নাকি সে কোনো রুলস ভায়োলেশন করছে, কোনো কিছুই না, নাথিং। সো ফর নাথিংও আপনার ভিসা ভায়োলেশন হচ্ছে, আর কি বলে ভিসা স্ট্যাটাস ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন যেটা লেটেস্ট নিউজ হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে হচ্ছে কি যে তার লেটেস্ট মুভমেন্ট যেটা, এটা হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে, স্টুডেন্টদের নিয়ে। ইভেন সে এখন যেটা হচ্ছে যে শুধু হার্ভার্ড ইউনিভার্সিটি না, কারণ হার্ভার্ড হচ্ছে ওইটার ভিতরে সব খুব টপ লেভেলের ট্যালেন্ট স্টুডেন্টরা সেখানে পড়তেছে, কারণ সেখান থেকে আপনার যারা রিসার্চার বড় বড় যত কিছুই হচ্ছে যেটা কিনা দেশের আপনার মানে আমেরিকার ভিতরে কন্ট্রিবিউশন থাকে আমেরিকার জন্য, সেই হার্ভার্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু সেখান থেকে পাস করে আমেরিকার জন্য একটা কন্ট্রিবিউশন হয়, তাদের ম্যাথে একটা কন্ট্রিবিউশন থাকে আমেরিকার জন্য। সো সেই ইউনিভার্সিটি নিয়েই মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রবলেম। সো যার কারণ হচ্ছে যে ট্রাম্প এখন যেটা করতেছে, নট অনলি হার্ভার্ড, যতগুলো ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিকে ট্রাম্পের যে নেট অর্থাৎ ট্রাম্পের যে জাল সেটার ভিতরে সে নিয়ে আসতেছে এবং সেটাকে সে ফিল্টারিং করবে, সেটা থেকে কি নতুন পলিসি সে আনা যায়, সেটাকে সে নতুনভাবে কিভাবে অ্যাপ্লাই করতে পারে, সেটা কি সব কান্ট্রির জন্য অ্যাপ্লিকেবল সেম হবে কিনা নাকি সার্টেন কান্ট্রিকে সে টোটাল রেস্ট্রিক্টেড করে দিবে। সো টেনশন যেমন আপনারও আছে আমারও হচ্ছে। এখন আসলে আমরা কি করতে পারি? অপেক্ষা করা ছাড়া কোনো কিছু করার নাই। ধরেন আপনি আমেরিকাতে আসবেন বা কোনো দেশের আপনি ফ্লাই করবেন, আপনি টিকিট কাটবেন সময় নিয়ে, কোথায় প্রাইস কম হয়, কোথায় আমার রিল্যাক্স হবে, সবকিছু ঠিক আছে। আপনি সবকিছু করে আপনি যখন বিমানে উঠবেন, সিট বেল্ট বাঁধবেন, তখন কিন্তু আপনার কোনো চয়েস নাই। এখন বিমান যদি ক্র্যাশ করে সেটা কিন্তু আপনার ফল্ট না, সো সেটা সম্পূর্ণ আপনার পাইলটের উপর ডিপেন্ড করে। এখন এটাও জিনিসটা এরকম যে আপনি সবই করতেছেন, এখন আপনার আর ধরেন কোনো কিছুই করার নাই, এখন যেটা হবে সেটা আপনাকে মেনে নিতে হবে। যদি বলে যে ভিসা বাংলাদেশ থেকে মানে পার্মানেন্টলি অফ করে দিবে, কিছু করার নাই, আপনার কিছু করার আছে। আবার যদি বলে যে ওপেন করে দিবে, তাও আপনার কিছু করার নাই। সো কিছু করার থাকুক বা না থাকুক, আপনি চেষ্টা করে যান, লেগে থাকেন। তবে আমি আপনাকে আরেকটা জিনিস সাজেস্ট করবো যে প্ল্যান বি রাখার জন্য, কারণ এখানে আরেকটা জিনিস উঠে আসছে আমার রিসার্চে, যারা কিনা এখন
আমেরিকা থেকে আমেরিকার দিকে মুভ করতে চাচ্ছিল। এই ধরনের ঝামেলার কারণে এখন তারা অন্য কান্ট্রিতে মুভ করার জন্য ট্রাই করতেছে। কারণ আমেরিকার জন্য বসে থেকে সময় নষ্ট না করে বেটার অন্য কোনো কান্ট্রিতে মুভ করা, সেইখান থেকে আমেরিকার অবস্থা যখন নাকি ভালো হবে তখন আবার আমেরিকার দিকে ফোকাস করা। তো এই ছিল হচ্ছে আমার টোটাল কথা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, টেনশন বেশি করবেন না, টেনশন করে কোনো কিছু লাভ নাই। দেখেন কি অবস্থা হয়, আর যদি কোনো ধরনের আপডেট থাকে আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।